আমরা বিগত সময়ে দেখেছি ডিজিটাল ট্রান্সফরমেশনের নামে কতগুলো আইল্যান্ড তৈরি করা হয়েছে যার মধ্যে কোনো সেতু নেই। এই যে ফ্র্যাগমেন্টেড ডিজিটাল ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্ট বাংলাদেশকে উপহার দিয়েছে 5 কোটি মানুষের তথ্যের ডার্ক ওয়েভে অ্যাভেলেবিলিটি, উপহার দিয়েছে আজকে আমাদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে ফেক এনআইডি কার্ড তৈরি করা যেতে পারে এবং ফেক হেলথ কার্ড, ফেক রেশন কার্ড সব কিছু করা যেতে পারে এবং এমন একটা পর্যায়ে গিয়ে গেছে এই তথ্য ব্যবহার করে। আপনারা জানেন ভিক্টর টেক ক্রাঞ্চের তারা দেখিয়ে দিয়েছে যে এই তথ্যগুলো বাইরে পাওয়া যাচ্ছে, এই তথ্যগুলো দিয়ে ফেক এনআইডি কার্ড তৈরি করা যেতে পারে, অন্যান্য ফেক আইডেন্টিটি কার্ড তৈরি করা যেতে পারে, যেটা দিয়ে সম্পদ হস্তান্তরের মতো ঘটনা ঘটতে পারে এবং এটা ঘটছে। আমাদের প্রতিষ্ঠানের সম্পদ ইউএনও এবং ডিসির জাল স্বাক্ষর করে হস্তগত করে ফেলা হয়েছে বিধিবদ্ধ প্রক্রিয়ায়। আমার প্রতিষ্ঠানের, আমাদের মন্ত্রণালয়ের প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা হয়েছে। এই ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে। সুতরাং আমাদের নাগরিককে, আমাদের সব প্রতিষ্ঠানগুলোকে একই থেকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, অন্যদিকে তথ্যের সুরক্ষা দিতে হবে। আমরা যে আইনটা করেছি আপনারা জানেন যে এই আইনে আমরা কোনো জামিন অযোগ্য ধারা রাখিনি। বাংলাদেশের আইনে নমিনালি যদি শাস্তির বিধান বলা হয় 10 বছর, তাহলে সেটা বাস্তবে হয় কয়েক বছর মাত্র। হ্যাঁ, সাধারণত ওই আসামি আইন মেনে চলেছে বা কয়েদিদেরকে মানে শৃঙ্খলা মেনেছে, কয়েদি সাপোর্ট করেছে, এগুলো ব্যবহার করে নমিনাল শাস্তিটাকে বাস্তবে অনেক কমিয়ে আনা যায়। তো সেক্ষেত্রে আপনি যদি বলেন যে অস্ট্রেলিয়ায় 1 বছর আছে, এখানে 7 বছর দেওয়া হয়েছে, এটা তো আসলে কোনো যুক্তি ব্যাখ্যা হতে পারে না। তারপরে প্ল্যাটফর্ম লায়াবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে যে 18 মাস সময় দেওয়া হচ্ছে, এটা অযৌক্তিক, এটা মানে বাস্তবসম্মত নয়। আপনার ডেটা সেন্টার করতে কয়দিন লাগে? আমরা সরকার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের দিক থেকে ডেটা সেন্টার বাস্তবায়ন করছি 3টা করছি, সেখানে আমরা ভেন্ডরকে 6 মাস থেকে 1 বছর সময় দিয়েছি। আমরা যদি সরকার যদি 1 বছরের মধ্যে ডেটা সেন্টার করতে পারি, বেসরকারি প্ল্যাটফর্ম কেন 18 মাসের মধ্যে ডেটা সেন্টার এনে তা আমাদের কমপ্লায়েন্স ফুলফিল করতে পারবে না? আপনার কি আমাদের দেশের নাগরিক নাকি আপনার কার পক্ষে কথা বলছেন? সুতরাং আমি এই প্রশ্নগুলো তুলতে চাই এই জন্য যে আজকে আমাদের বোঝাপড়ার গভীরতায় যাওয়ার সময় হয়েছে। বিরোধিতার ক্ষেত্রে বিরোধিতা করে আমাদের অগ্রযাত্রাকে কেউ ব্যাহত করতে পারবে না আমি মনে করি।